আমাদের ইসলামের ৫টি বেসিক পিলারের একটা। কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি নিজে পার্সোনালি আ মনে হয় ১৫-২০ বছর আগে থেকে এটা যে একটা গুরুত্ব, এটা যে কত বড় একটা ইকোনমিক পাওয়ার মানুষের অর্থনৈতিকভাবে অবস্থা চেঞ্জ করার জন্য, এই জিনিসটা আমি নিজে হয়তোবা পার্সোনালি ১৫-২০ বছর আগে থেকে কিছুটা বুঝতে শুরু করছি। এবং আমার মনে হয়েছে আমাদের দেশে আ মনে হয় এই সচেতনতা, জাকাতের যে পাওয়ারটা, জাকাতের যে একটা আ বড় যে ইমপ্যাক্ট, সেই জিনিসটা আমার মনে হয়েছে সবসময় আমাদের দেশে সচেতনতার যথেষ্ট অভাব আছে আরকি। যেমন আমি নিজেই, আমরা নিজেরাই পারিবারিকভাবে যখন ছোটবেলা থেকে মানুষ হয়েছি, জাকাত বলতে আমরা বুঝতাম কিছু ঈদের আগে রোজার মধ্যে শাড়ি লুঙ্গি কিছু দেওয়া মানুষকে, বা কিছু লোককে ৫০০-১,০০০ টাকা ধরাই দিলাম। এটা বলতেই আমি দেখছি আমরা নিজেরা বা আশেপাশে যাদেরকে দেখতাম সবাই এই কাজের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে জাকাতের ব্যবহারটা করত। তো সেইখান থেকেই আমার যখন উপলব্ধি হওয়া শুরু হয়েছে, তখন থেকে আমরা চিন্তা করলাম যে এটাকে আরো অনেক ভালোভাবে কিভাবে ব্যবহার করা যায়। সেই জায়গা থেকে আমরা পারিবারিকভাবে একটা জাকাত ফান্ডের মতন করি। যেমন আমরা এটা মনে হয় মোটামুটি ১৫-২০ বছর আগে থেকে এই কাজগুলো আমরা শুরু করছি আরকি, যে একটু অর্গানাইজড ভাবে, পারিবারিকভাবে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি, একটা পারিবারিক ফান্ড তৈরি করি। সেই ফান্ডে প্রত্যেক বছরই আমাদের ভাই, ব্রাদার, আত্মীয়স্বজন, কিছু বন্ধু-বান্ধব সেই ফান্ডে একটা টাকা একটা কন্ট্রিবিউট করে। সেটা যখন একটা বড় একটা ফান্ড হয়, তার মাধ্যমে আমাদের নিজস্ব একটা টিম আছে। যে টিমটা, যাদের মাধ্যমে আমরা খোঁজ খবর পাই যে ওই জায়গাটায় একজন নিডি লোক আছে বা ওই জায়গাটায় একটা জিনিস দরকার। তাতে যে সুবিধাটা হয় কি, আমরা আসলে আমাদের তো সামর্থ্য কম, কিন্তু কাজ তো আসলে অনেক। তো যার জন্য আমরা চেষ্টা করি এই জায়গা থেকেই যে এই যেটুকু ফান্ড আমাদের আছে সেইটাকে কিভাবে একটু সুন্দরভাবে ব্যবহার করা যায়। সো আমরা টিমের মাধ্যমে সেরকম খোঁজ খবর পাই। এরা ডাইরেক্ট যে আমাদের সবাই নিজের চেনা তাও না। কিন্তু আমার খুব নিবেদিত প্রাণ একটা টিম আমাদের আছে। তারা যখন জানায় আমাদেরকে, আমরা সেটা নিজের একটু খোঁজ খবর নেই। আমি নিজে পার্সোনালি হয়তোবা ভিজিট করি বা আমার পরিবারের কেউ ভিজিট করে। যখন আমরা মনে করি যে হ্যাঁ, আসলেই নিড আছে, আমরা আসলে কিছুটা তার জন্য করতে পারবো, তখন যেয়ে আমরা এই যে ফান্ডটা আছে সেটা ফান্ডের মাধ্যমে, আমাদের আবার একটা টিম আছে যাদের মাধ্যমে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাই হয়তোবা জায়গা প্রজেক্টটাকে পুরাটাই হ্যান্ডেল করি। খরচটা আমরা করি তাদের পরামর্শ নিয়ে, যার দরকার তারপর তার কী ধরনের জিনিস দরকার, কয়টা রুম হলে ভালো হয়, সব দেখে শুনেই আমরা ঠিক করি যে কিভাবে আমরা কাজটা করব আরকি। তারপরে আমাদেরই মিস্ত্রি দিয়ে অনেক সময় করি, অনেক সময় আছে যার দরকার তাদের পরিবারেরও ২-১ জন আমাদের সাথে যুক্ত থাকেন। তার মাধ্যমে কাজটা পুরাটাই আমরা চেষ্টা করি নিজেদের হাতেই নিজেরা ইনভলভ থেকেই কাজটা শেষ করতে। তো এইটাই আমাদের মেইনলি করার একটা প্রসেস। তার মাধ্যমে আমরা গত ১৫-২০ বছরে আমার মনে হয় ২৫-৩০টা ঘর করার সাথে যুক্ত ছিলাম। আমরাই যে 100% করছি তা না, বাট আমরা হয়তো মেজর একটা কন্ট্রিবিউট আমাদের কাছ থেকে আসছে আরকি। আলহামদুলিল্লাহ এই কাজটা করার মাধ্যমে আসলে যেমন আমি সবসময় বলি যে আসলে আমাদের জীবন তো সংক্ষিপ্ত। আমাদের সামর্থ্য কম, কিন্তু কাজ আসলে অনেক। তো যার জন্য আমাদের যেটুকু সামর্থ্য আছে সেটাকে যে সুন্দরভাবে করার যে একটা মজা, এবং একটা কাজটা যে হওয়ার পরে যে যারা পায় তাদের যে আনন্দ, বা আমাদেরই সবচেয়ে বড় তাদের আনন্দ থেকেও আমাদের আনন্দটা বেশি লাগে। প্লাস কাছে একসাথে থাকার মাধ্যমে। তো সেই আনন্দটাই আমরা উপভোগ করার চেষ্টা করি, এবং আমারও সবসময় মনে হয় যে আসলে আমরা সবাই যদি একটু সচেতন হই, আমাদের দেশে অনেক বিত্তশালী আছেন যারা হয়তোবা অনেক জাকাতের আ ফান্ডটাও তাদের অনেক বড় থাকে। তারা যদি একটু চিন্তাভাবনা করে নিজেরা সম্পৃক্ত থেকে নিজেদের লোকদের মাধ্যমে যদি কাজগুলা করেন, আমার মনে হয় অনেকেরই জীবনে একটা পরিবর্তন করা সম্ভব। সেটা একটা ঘর দেওয়ার মাধ্যমে হোক, যেমন আমাদের আরও কিছু কাজ থাকে। আমরা মাঝে, মাঝে মাসিক ভাতার জন্য কিছু লোককে আমরা সিলেক্ট করি। একবারে টাকাটা না দিয়ে আমরা মাসিক ভাতা হিসেবে জাকাতের ফান্ড থেকে দেই। আবার অনেক ক্ষেত্রে আমরা আ কারো একটা রিক্সা কিনবে, বা কেউ একটা সেলাই মেশিন কিনবে, সেরকম আমরা কিছু কাজ করি। যেমন আমরা আমাদের আসলে তো আমাদের সামর্থ্য, আবারও বলছি সামর্থ্য কম। আমরা আমাদের মেইনলি পটুয়াখালীর ভিতরে, পটুয়াখালী, গলাচিপা বা দুমকি, এমনকি বগুড়াতেও আমাদের কিছু নিজস্ব লোকজন আছে। তাদের মাধ্যমেও আমরা এইরকম কাজে কিছুটা থাকার চেষ্টা করি, যাতে লং টার্ম একটা ইমপ্যাক্ট হয়। আমরা জাস্ট ৫০০-১,০০০ দিয়ে দিলাম, সেটাতে আমরা চেষ্টা করি কম করার। মেইন আমাদের উদ্দেশ্য থাকে যাতে তারা এটা পেয়ে একটা দীর্ঘমেয়াদী একটা তাদের ইমপ্যাক্ট তারা ফিল করতে পারে। দীর্ঘমেয়াদী যাতে একটা উপকারে আসে। সেটাই আমি সবাইকেও অনুরোধ করব যে আপনারা যদি সবাই সচেতন হন, আমার মনে হয় অনেক কিছু করা সম্ভব এই ইসলামের এই যে পাওয়ারফুল একটা টুল, সেই টুলটাকে ব্যবহার করে। এ পর্যন্ত মানে কত পরিবারের পাশে দাঁড়িয়েছেন? আ আমরা আসলে ওইভাবে তো আসলে আমরা হিসাবও করি না, বা ওইভাবে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর আমরা চেষ্টা করি
হলো 2-3টা ঘরের সাথে যুক্ত থাকা, কারণ আমাদের আবারও বলছি সামর্থ্য অল্প তো ফান্ড, যাতে সেটা থেকে যাকে দিব তার জন্য কাজটা কমপ্লিটলি শেষ হয়। তো সেইভাবে যদি হয় প্রতি বছরে আমরা অন অ্যাভারেজ 2-3টা ঘরের সাথে যুক্ত থাকি, যেটা আমি বললাম 10 থেকে 15 জন লোককে আমরা মাসিক ভাতার আন্ডারে নিয়ে আসছি আর কি, যাদেরকে আমরা প্রত্যেক মাসে মাসে আমরা দিয়ে দিই। তারপরে তাছাড়া ছোটোখাটো আমার মনে হয় 30-40 জন লোককে আমরা হয় মেশিন, নাহলে একটা রিক্সা, নাহলে একটা ছাগল, এই ধরনের জিনিস আমরা দিয়ে তাদের একটা লং টার্মিসের চেষ্টা করি। তারপর ছোটোখাটো তো কিছু অনেক সময় করতে হয় কারো চিকিৎসার জন্য, সেটা ছোটোখাটোর ভিতরে যতটুকু সম্ভব সামর্থ্যের ভিতরে সেটা আমরা করার চেষ্টা করি। ধন্যবাদ।